ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার। তোমাদের সবাইকে স্বাগত করছি আমার এই চ্যানেলে। তো আজকে যে ভিডিওটা হয়েছে সেটা ফাটাফাটি ভিডিও হতে চলেছে। সেটা হচ্ছে তোমাদের 16 নং অধ্যায়, সপ্তম শ্রেণীর 16 নং অধ্যায় দ্বি স্তম্ভ লেখ। এই অধ্যায়টার অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে এই ভিডিওতে করে দেবো, ভালো করে বুঝিয়ে দিব এবং করে দেবো। তার জন্য তোমরা ভিডিওটাকে প্রথম থেকে না দেখে, প্রথম থেকে স্ক্রিপ্ট না করে ভিডিওটাকে প্রথম থেকে দেখো, কোনো স্ক্রিপ্ট করিও না, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেরি না করে আমরা শুরু করি। তো 193 পেজে চলে আসবো। কোষে দেখি 16 দেখতে পাচ্ছ তোমরা। কোষে দেখি 16 প্রথম বলছে আমাদের পাড়ার 55টি পরিবারের সদস্যের সঙ্গে একটি স্তম্ভলেখ তৈরি করলাম। স্তম্ভলেখ তৈরি করেছে, দেখো 2 জন করে সদস্য সংখ্যা, এটা দেয়নি কিছু। 3 জন করে সদস্য সংখ্যার গ্রাফটা কতদূর গেছে? 20 জনের, 20টি পরিবারের গেছে। আর 4 জন করে সদস্য সংখ্যার গ্রাফ কত দূর গেছে? 15টি পরিবারের। 5 জন করে সদস্য সংখ্যার গ্রাফ কত দূর গেছে? 5টি পরিবারের। ঠিক আছে, তাহলে কিছু অ্যান্সার তোমাদের এখানে চেয়েছে। তো নাম্বারটা অ্যান্সার চেয়েছে 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার কতগুলি। তাহলে দেখো তো 4 জন সদস্য সংখ্যার পরিবার কতগুলি হবে? এটার গ্রাফটা কত দূর গেছে? 15 পর্যন্ত না? তাহলে এটা কতগুলি হবে? 15টি না? তাহলে আমরা নাম্বার অ্যান্সার লিখবো 4 জন সদস্য সংখ্যার পরিবার হলো 15টি। এটা নাম্বার অ্যান্সার পেয়ে গেলাম। এবার বি নাম্বার অ্যান্সার কী চাচ্ছে দেখো। বি নাম্বার বলছে এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবার সদস্য সংখ্যা কত, আর এরকম পরিবার কতগুলি সংখ্যা, এটা লিখি। তো সবচেয়ে বেশি পরিবার সদস্য সংখ্যা কতজন আছে? 5 জন। সবচেয়ে বেশি পরিবার সদস্য সংখ্যা, এবং 5 জনের কটা পরিবার রয়েছে? 5টি। তাহলে সবচেয়ে লিখবো সবচেয়ে বেশি সদস্য সংখ্যা 5 জন ও পরিবার সংখ্যা হচ্ছে 5টি। পরিবার সংখ্যা হচ্ছে 5টি, বোঝা গেল? তাহলে এবার সি নাম্বার কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। সি নাম্বার কোশ্চেনটা কী বলছে দেখো। স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি যে এতটি পরিবারের সদস্য সংখ্যা 5 এবং এতটি পরিবারের সংখ্যা 5 এবং এতটি পরিবারের সংখ্যা 3। তাহলে দেখো তো 3-এর পরিবারের সংখ্যা কটা আছে? 20টা। আর 5 জন সদস্যের পরিবারের সংখ্যা কত আছে? 5। তার মানে প্রথম বক্সটাতে কী হবে? সি নাম্বারের ফার্স্ট বক্সটাতে হবে 5টি পরিবার, ও দ্বিতীয় বক্সটাতে হবে 20টি পরিবার। 3 জন করে কটি পরিবার আছে? 20টি। এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক আমাদেরকে করতে হবে। দেখো আমি দেখাই দিচ্ছি, এগুলো খুব সোজা অঙ্ক, তোমরা নিজে নিজে পারবে। তোমাদেরকে যদি একটা বুঝিয়ে দিই ভালো করে। দেখো নিচের পর্বত শ্রেণীর উচ্চতাগুলি দেখি এবং ছক কাগজে 1 একক সমান সমান 1000 মিটার ধরে স্তম্ভলেখ তৈরি করি। দেখো কীভাবে স্তম্ভলেখ তৈরি করা যায়, একটু সবাই খাতার দিকে ধ্যান দেবে। ঠিক আছে, আমরা কি করব, দুটা স্তম্ভলেখ নেব, একটা ওয়াই অক্ষ আর একটা এক্স অক্ষ। এটাকে লিখবো আমরা, দেখো কি আছে। তাহলে এটা এই জায়গাটায় কি আছে? পর্বত শৃঙ্গের নাম, আর এই জায়গাটায় উচ্চতা। তাহলে এটাকে লিখবো আমরা উচ্চতা, আর এটাকে লিখবো পর্বত শৃঙ্গের নাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদেরকে বলেছে 1 একক সমান সমান 1000 মিটার নিতে বলেছে। তাহলে আমরা এটাকে লিখবো 1000, তারপর লিখবো 1000, তারপর লিখবো 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, একটা লিখবো 9000। লিখলাম টোটাল 1000, 2000, 3000, 4000 করে লিখে 9000 পর্যন্ত গেলাম। এবার পর্বত শৃঙ্গের নাম প্রথমটা কি আছে? গডউইন অস্টিন, তারপরে কৈলাস, তারপর নন্দাদেবী, অন্নপূর্ণা। তাহলে এখানে লিখবো গডউইন অস্টিন, তারপর লিখবো কৈলাস, তারপর লিখবো নন্দাদেবী। এটা একটু বাড়াইনি। নন্দাদেবীর পরে কি আছে? অন্নপূর্ণা। আর একটা লিখবো অন্নপূর্ণা, লিখলাম। লেখার পরে এবার দেখো আমাদের কি বলেছে, প্রথমটা গডউইন অস্টিনটা কত আছে? 8610, তার মানে 8000-এর উপরে হবে। তাহলে এই গডউইন অস্টিনের ওভার আমরা 8000-এর উপরে যাব। এর বক্স এই চলে গেলো 8000-এর উপর, বোঝা গেল? দেখো 8000-এর উপরে গেছে। কৈলাস আছে 6000-এর উপরে, তাহলে কৈলাসটা যাবো 6000-এর উপরে। কৈলাস কোথায়? 6000 কোথায় আছে? এই জায়গাটাই। তাহলে এর গ্রাফটা উঠবে 6000-এর একটু উপরে।
তারপরে নন্দাদেবী বলেছে 7,825, তার মানে এটা 7,000-এর উপরে যাবে, তাহলে এটা আরেকটু উপরে যাবে, 7,000-এর উপরে, ঠিক আছে। তারপর কি আছে অন্নপূর্ণা, অন্নপূর্ণা আছে 8,090, তার মানে 8,000-এর উপরে, তাহলে প্রায় 9,000-এর কাছাকাছি। এই অন্নপূর্ণা হলো প্রায় 9,000-এর কাছাকাছি। বাস এইটুকু গ্রাফ তোমাদেরকে করতে বলেছে। দেখো ভালো লাগবে আশা করি, অবশ্যই ভালো লাগবে, গ্যারান্টেড বলে দিলাম। আর তোমরা আশা করি বুঝতেও পারলে। এখানে একটা তীর চিহ্ন দেখিয়ে দিবে যে এটা হচ্ছে পর্বতশৃঙ্গের নাম, আর এখানে উচ্চতাটা দেখিয়ে দিবে তীর চিহ্ন দিয়ে, এটা হচ্ছে উচ্চতা। বস এইটুকু ছবি আঁকলেই তোমরা ফুল নাম্বারটা পাবে, ঠিক আছে। তো আমি পরের অঙ্কগুলো তোমাদেরকে খাতায় আমি করিয়ে দেখাবো না, আমি করে রাখছি, কারণ ভিডিওটা একটু ছোটো করতে হবে, নাহলে বড় হয়ে যাচ্ছে। করে রাখছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো, তো তোমরা 3 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ। দেখো আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রীর ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি। খেলা দিয়েছি ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 12, 14, 8, 11, 10। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা দিয়েছে 14, 16, 10, 12, 8। দেখো আমি এই অঙ্কটা করেছি এখানে তোমাদের, দেখো পরিষ্কার করে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো কী করে আমি করেছি। আমি প্রথমে কি করলাম, যেহেতু এই সংখ্যাটা মোটামুটি 16 আছে, তাহলে আমি 18 পর্যন্ত নিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে 18 পর্যন্ত নিলাম। আর এদিকে সবগুলো খেলার নাম লিখলাম, ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো লিখলাম। এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম এটা খেলার নাম, আর এখানে তীর চিহ্ন দিয়ে দেখে দিলাম এটা কি ছাত্রছাত্রীর নাম, ঠিক আছে। তো প্রথমে কি আছে দেখো, ক্রিকেটটা আছে 12, সপ্তম শ্রেণীর যারা আছে ওদের 12, আর অষ্টম শ্রেণীর কত 14। তো আমি পাশাপাশি দুটো ম্যাপ নিচ্ছি, স্তম্ভ নিচ্ছি। এটা গেল 12 পর্যন্ত, আর এটা গেল 14 পর্যন্ত, অর্থাৎ এটা সপ্তম শ্রেণী, এটা অষ্টম শ্রেণী, বোঝা গেল। দ্বিতীয়টা দেখো 14 থেকে 16, তাহলে এটা কত দূর উঠবে 14 পর্যন্ত, আর এটা কত দূর উঠবে 16 পর্যন্ত। তৃতীয়টা দেখো 8 থেকে 10, তাহলে এটা কত দূর উঠবে 8 পর্যন্ত, আর এটা কত দূর উঠবে 10 পর্যন্ত। তারপরটা দেখো 11 থেকে 12, তাহলে এটা কত দূর উঠবে 11 পর্যন্ত, এটা কত দূর উঠবে 12 পর্যন্ত। এটা দেখো 10 থেকে 8, তাহলে এটা কত দূর উঠবে 10 পর্যন্ত, এটা কত দূর উঠবে 8 পর্যন্ত, বোঝা গেল। তো আশা করি তোমাদের বোঝা যাচ্ছে এটা। তাও এত সোজা জিনিস এগুলা, ঠিক আছে। না বুঝতে পারলে আমাকে বলবে কমেন্টে, আমি আরেকবার চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। তো দেখো এখানে আমি লিখেছি, এবার এখানে চিহ্নগুলোর সংকেত দিয়ে দিয়েছি। এই যে এই চিহ্নটা দিয়েছি আমি, তাহলে কোন শ্রেণীর, এটা সপ্তম শ্রেণী, লিখে দিলাম। এবং এই চিহ্নটা যে দিয়েছি আমি, এটা কোন শ্রেণীর, অষ্টম শ্রেণী, এখানে লিখে দিলাম, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, 4 নম্বর অঙ্কে। দেখো 4 নম্বরে কি আছে, কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার পুতুলের তৈরির নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি। মাস দিয়েছে, মাটির পুতুলের সংখ্যা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আর সোলার পুতুলের সংখ্যা 500 এটা দিয়েছে। তো আমরা এটা ছবিটা সেম ওই রকম যেরকম আগের অঙ্কটা আমরা করলাম, সেম অঙ্কটা করবো। দেখো 4 নম্বরটা আমি ফের ওরকম করেছি। আমি 100 থেকে নিচ্ছি, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900 পর্যন্ত নিচ্ছি। আর এদিকে প্রত্যেকটা মাসের নাম লিখেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে লিখেছি। লেখার পরে কি করেছি দেখো, এখানে লিখে দিচ্ছি তীর চিহ্ন দিয়ে, এটা হচ্ছে মাসের নাম, আর এখানে লিখে দিচ্ছি তীর চিহ্ন দিয়ে মাটির ও সোলার পুতুলের সংখ্যা। তো প্রথমটা হচ্ছে মাটির পুতুল, আর দ্বিতীয়টা হচ্ছে সোলার পুতুল। তো দেখো মাটির পুতুল কত আছে 600, আর এটা 500, তাহলে এই গ্রাফটা গেছে 600 পর্যন্ত, আর এই গ্রাফটা গেছে 500 পর্যন্ত। সেম দ্বিতীয়টা হচ্ছে 550, 450, তাহলে এটা গেছে 550 পর্যন্ত, এটা গেছে 450 পর্যন্ত। তৃতীয়টা কথা হচ্ছে 450, 600, তাহলে এটা গেছে 450 পর্যন্ত, আর এটা গেছে 600 পর্যন্ত। তারপর এটা গেছে 750, 650, এটা গেছে 750, 650। তারপর এটা হচ্ছে 900 আর 700, এটা গেছে 900 পর্যন্ত, আর এটা গেছে 700 পর্যন্ত। দেখো মানে ছবিটা খুবই সুন্দর, আর এমনি মানে এটা তোমরা যে কেউ পারবে, জাস্ট খালি যতদূর বলেছে ওটা অতদূর পর্যন্ত গ্রাফটা ওর তুলতে হবে। আশা করি তোমাদেরকে ভালো লাগছে। এবং নিচে দেখো কী লিখেছি, আমি চিহ্নটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই চিহ্নটা কি মাটির পুতুলের সংখ্যা নিচ্ছি, তাই এটার চিহ্নটা একে মাটির পুতুল লিখে দিচ্ছি। আর এই চিহ্নটা যেহেতু আমি কিসে ব্যবহার করেছি, সোলার পুতুলে, তাহলে এটা সোলার পুতুল লিখে দিয়েছি আমি। তাহলে দেখো ছবিটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা করলেই 5 নম্বর তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এবার 5 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে। আমি আমার শ্রেণীর 5ম শ্রেণীর ছাত্রছাত্রী সাদা, লাল, নীল, সবুজ, কালো রঙের মধ্যে কোনটা রং পছন্দ তালিকা তৈরি করে স্তম্ভ লেখার মাধ্যমে, এটা নিজে বলেছে, নিজে করি। তো দেখো আমিও তোমাদেরকে এটা নিজে করে দিয়েছি, নিজে করে। এটা তোমাদের নিজে বানিয়ে নিজে করতে হবে, এবং আমার কমেন্ট বক্সে আমাকে জানাতেও তোমাদের হয়েছে কি না। দেখো ছবি তুলে কমেন্ট করে জানাও, তোমরা ছবি তুলে আমাকে ছবিটা পোস্ট করবে। আর তোমাদের আমি 5 নম্বর পর্যন্ত আজকে করালাম, আর এরপরে ভিডিও চাইলে তোমরা কমেন্টে জানাবে, আমি অবশ্যই ভিডিওটা করে দেবো, ঠিক আছে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক, এবং সবাই ভালো থেকো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও,
লাইক এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।